আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শাওয়ালের 6টা রোজা করবে, এই মাসে 6টা রোজা করা যায় নফল, যে ব্যক্তি শাওয়ালের 6টা রোজা দিবে সেই জন্য সারা বছর রোজা করলো, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই শাওয়াল মাসের 6টা রোজার মাধ্যমে সারা বছরের রোজা করার সওয়াব পেতে পারি কিনা বলেন। এরপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতের আরো কয়েকটা দরজা আছে, তার মধ্যে একটা দরজা হচ্ছে বাবুস সালাত। কি সালাত বলেন? বাবুস সালাত, নামাজের দরজা, বলেন সুবহানাল্লাহ। যারা নামাজ পড়বে এই নামাজিরা বাবুস সালাত দিয়ে জান্নাতে প্রবেশ করে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন জান্নাতের আরেকটা দরজা হচ্ছে বাবুস সাদাকা। কি সাদাকা? বাবুস সাদাকা, দান করার দরজা। যে ব্যক্তিরা আল্লাহ রাস্তায় দান করে তারা ওই দানের দরজা দিয়ে বেহেশতে প্রবেশ করে, বলেন সুবহানাল্লাহ। এরপরে জান্নাতের আরেকটা দরজা আছে, ওই দরজাটার নাম হচ্ছে বাবুস জিহাদ। কি জিহাদ বলেন? বাবুস জিহাদ। যারা আল্লাহ রাস্তায়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য কাজ করে, কোরআনের বিধান এই জমিনে প্রতিষ্ঠিত হোক, যারা কাজ করে, অন্যায়ের বিরুদ্ধে যারা কাজ করে, অসত্যের বিরুদ্ধে যারা কাজ করে, ন্যায় প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে, যারা নফসের বিরুদ্ধে যুদ্ধ করে আল্লাহর আনুগত্যের উপর টিকে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ। যারা নিজের নফসের সাথে যুদ্ধ করে আল্লাহর আনুগত্যের উপর টিকে থাকে এদেরকে মুজাহিদ বলা হয়, ঠিক কিনা বলেন? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই জিহাদকারীরা কি করবে? এই বাবুস জিহাদ, জান্নাতের এই জিহাদের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে হতাশার কিছু আছে? কতগুলো দরজা আপনি এখন খুঁজে নেন ভাই, আপনি খুঁজে খুঁজে নেন, আপনি কোন দরজা দিয়ে বেহেশতে যাবেন এটা আপনার খুশি। আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীন করে দিয়েছেন, আল্লাহ ভালো মন্দ সৃষ্টি করেছেন, মানুষকে আশরাফুল মাখলুকাত করেছেন এই জন্যই যে আপনি মন্দটা গ্রহণ করবেন না, মন্দটা বর্জন করবেন, ভালোটা গ্রহণ করবেন, ঠিক কিনা? আসুন আমরা সবাই ভালোটাকে গ্রহণ করে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করি, সবাই বলে আমিন।